বিচার 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 চাই। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় সন্তান মেধাবী ছাত্র অত্যন্ত ভদ্র ছেলে আমাদের রফিকুল ইসলাম মুন্নাকে ওই সন্ত্রাসীরা গতকালকে কুপিয়ে হত্যা করেছে। আমরা সেই হত্যার বিচার চেয়ে আমাদের কমিশনার সাহেব আমাদের সামনে এসেছেন। আমরা কমিশনের মাধ্যমে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা বিচার চাই, কেন আমাদের মেধাবী ছাত্র আমাদের সুপ্রিয় এই সন্তানকে হত্যা করা হয়েছে। আমরা সেই মুন্না হত্যার বিচার চাই। মাননীয় কমিশনারের মাধ্যমে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা সুবিচার চাই। যদি আমরা আগামী 3 দিনের মধ্যে ওই সন্ত্রাসী আকাশকে গ্রেপ্তার করা না হয়, আমরা কমিশনের সাথে আলাপ করে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। এখন আপনাদের সামনে আমাদের এই অত্র এলাকার কৃতি সন্তান, আমাদের প্রান্তীয় নেতা, অত্র ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা, যুগ্ম সম্পাদক জনাব মনোহর সেন, আমাদের এই অত্র এলাকার কৃতি সন্তান, এই 27 নং ওয়ার্ডের প্রান্তীয় কমিশনার, আমাদের জননেতা জনাব ফরিদুর রহমান ইরান ভাই আপনাদেরকে কিছু কথা বলবে। আপনারা সবাই ধৈর্য সহকারে শুনবেন। বিচার 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 চাই, কেশর ফাঁসি চাই, বিচার 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 চাই, কেশর ফাঁসি চাই। এই এলাকার কৃতি সন্তান এবং আজকের এই জনস্রোত থেকে বোঝা যায় সবার অত্যন্ত প্রিয় মুন্না দুষ্কৃতকারীদের হামলাতে নিহত হয়েছে। আমি আপনাদের সবার সাথে একত্রিত হয়ে বাংলাদেশ সরকারের কাছে এই হত্যার, এই নির্মম হত্যার বিচার চাচ্ছি। আমি গতকালকে মুন্নার মৃত্যুর পর আমি খবর পেয়ে এখানে এসেছিলাম। রাত্রে আমি পুলিশ প্রশাসনের সাথে আলাপ করেছি। পুলিশ প্রশাসনের সাথে আমি নিজেও 2-3টা জায়গায় রেডে গেছি এবং সন্দেহভাজন 1-2জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা অচিরে এই ঘটনার মূল ঘটনা কি জানতে পারবো এবং আশা করি আগামী 48 ঘন্টার মধ্যে এই মুন্নার যে হত্যাকারী আকাশ তার গ্রেপ্তার হবে বলে আমি আশা করি। এবং যদি প্রশাসন এই ব্যাপারে সজাগ না হয়, যদি টাল বাহানা করে, আমি আপনাদের সাথে থেকে আগামী 3 দিন পরে বৃহত্তর আন্দোলন করে তুলব। আমি কালকে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এই ব্যাপারে 4-5 বার কথা বলেছি। তিনি এই এলাকার ডিসি এবং 2 থানার ওসিকে কঠোরভাবে নির্দেশ দিয়েছে এই সন্ত্রাসী আকাশ এবং তার বাহিনীকে গ্রেপ্তার করার জন্য। আমি বলবো আপনারা সবাই ধৈর্য সহকারে অপেক্ষা করুন। ইনশাল্লাহ আমরা অচিরেই এই মুন্না হত্যাকারীদের ধরতে পারবো এবং তাদের বিচারের আওতায় এনে ফাঁসিতে তাদের এই কুকর্মের সাজা দিতে পারবো বলে আশা করি। আমরা সবাই একত্রিত থাকবো এবং এই মুন্না হত্যার বিচার করব। এটাই হচ্ছে আজকে আমাদের সবার প্রতিজ্ঞা। সবাইকে ধন্যবাদ। কেশর ফাঁসি চাই, কেশর ফাঁসি চাই, মুন্না হত্যার বিচার চাই। তারপর আপনাদের পক্ষ থেকে